কোকা কোলা কোম্পানি কিন্তু প্রায় সময় ইসরায়েলকে সাপোর্ট দিয়ে এসেছে। যে জন্য ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে সেজন্যই কিন্তু কোকা কোলার বাংলাদেশে বয়কট ডাক উঠে যায়। এক সময় কিন্তু শুরু হয়ে যায় সবার জনপ্রিয়তা কোকা কোলার বয়কট। আচ্ছা ভাই, মানুষ টাকার জন্য কি না করতে পারে। সামান্য কয়েকটা টাকার জন্য বাংলাদেশের নাটক চলচ্চিত্রের কয়েকটি অভিনেতা শরাফ আহমেদ ও শিমুল শর্মা সহ অনেকেই এই কোকা কোলার অ্যাডভার্টাইজ করেছে। তারা একটিবারও ভাবলো না ফিলিস্তিনে নির্যাতিত শিশুদের কথা। তো সবার আগে ভাই ভিডিওটি দেখে যান। গরম। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গা? হ, বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল। কোকা কোলার সঙ্গে এদেরকেও বয়কটের ডাক দিয়েছেন অনেকে। ভিডিওর মাঝে কিন্তু ভাই প্রকৃতভাবে দেশটির নাম না বলে এই দেশ ওই দেশ করতেছে। যে দেশটির নাম মুখে উচ্চারণ করলেও ভিডিওতে ব্লক করার সম্ভাবনা বেশি থাকে, সেই দেশের কোম্পানির সাপোর্টে গিয়ে আমাদের বোকা বানানোর ধান্দা। অলরেডি কিন্তু ভাই কোকা কোলা কোম্পানির লুঙ্গি খুলে গেছে। তো ভাই সবার কাছে একটি অনুরোধ করব, আমাদের বয়কট আগেও কোকা কোলা ছিল, এখনো থাকবে। উই সাপোর্ট ফিলিস্তিন অ্যান্ড বয়কট ইসরায়েল কোকা কোলা, ইনশাল্লাহ।